বেনারস আর এক শহর যার সাথে আমাদের নারীর টান। দীঘা, পুরী, দার্জিলিংয়ের বাইরে ভারতের সবচেয়ে পুরনো একটি পৌরাণিক শহরে আমরা ছুটে যাই বারবার। বেনারসের গলি, বিভিন্ন ঘাট, বেনারসি পান, রকমারি চাট, রাবড়ি, লস্যি, সন্ধেবেলা গঙ্গারতি, সব মিলিয়ে বেনারস বাঙালির অন্যতম সেরা বেড়ানোর জায়গা। বেনারসে গেছিলাম পেশাগত কারণে। বেনারসে আমাদের আগমন, কালভৈরব তথা শ্রী বিশ্বনাথ ধাম দর্শন এবং মঙ্গল আরতির টিকিট বুকিং পদ্ধতি আমি শেয়ার করেছিলাম আগের ভিডিওতে। আজ এই দ্বিতীয় পর্বে থাকছে আপনাদের দেখাবো সেটা হচ্ছে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া ও নৌকা করে গঙ্গাপক্ষে ভ্রমণ, ঘাটে সন্ধ্যারতি দেখা এবং আর অনেক কিছু। অবশেষে আমরা এসে পৌঁছলাম তেলিয়ানালা ঘাটে। নামটি শুনে ভাবছেন এরকম কেন? শোনা যায় বেনারস শহরের বিভিন্ন নালা বা নর্দমার জল একটি নালার মাধ্যমে এই ঘাটের পাশ দিয়ে গঙ্গা এসে পড়তো। সেই থেকে এই ঘাটের নাম হয় তেলিয়ানালা ঘাট। আর তেলিয়া কথাটি অর্থাৎ তেলিয়া শব্দটি এসছে তেলি জাতি, অর্থাৎ যে জাতির লোকজন তেল বের করত সর্ষে বা তিল থেকে, সেই জাতিদের নাম অনুযায়ী, তেলিয়াদি নাম অনুযায়ী তেলিয়ানালা ঘাট বলা হয়। এই ঘাটের আশেপাশে তারা বসবাস করত, তো তাদের নামের অপভ্রংশ থেকেও এই ঘাটটার নাম তেলিয়ানালা ঘাট হয়েছে বলে অনেকে মনে করে। এই তেলিয়ানালা ঘাট থেকে আমরা বোট ভাড়া করলাম। এই বোটটা সবকটা ঘাট ঘোরাবে, আমাদের 84খানা টোটাল যে ঘাট আছে সবকটা ঘাট ঘোরাবে। তারপর দশার ঘাটে আমাদের ড্রপ করবে, সেখানে আমরা আরতি দেখবো। তারপর আমরা আমাদের অন্য জায়গায় যে আমাদের প্ল্যানিং আছে শপিং, সেটা আমরা করবো। তো একটা জিনিস বলে রাখি যে এইখানে বিভিন্ন দামের ঘাট রয়েছে, বোট রয়েছে। একটা ক্রুজ ক্যাটাগরি রয়েছে, সেটাতে পার হেড 700 টাকা করে বলছে। আমরা যেটা নিয়েছি, যে বোটটা নিয়েছি আমি আপনাদের দেখাচ্ছি, এটাতে ওপরে কভার করা একটা বোট নিয়েছি। এটাতে আপনার 500 টাকা করে পার হেড পড়েছে। আর ছোট ভটভরি টাইপের একটা বোট রয়েছে, যেটা 300 টাকা করে পার হেড রয়েছে। বাট এটা 500 টাকা বা 700 টাকার যে বোটগুলো রয়েছে, এটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা আপনার ডবল ডেকার বাসের মতো। আমরা সিঁড়ি দিয়ে ওপরের ফ্লোরে উঠে এলাম, ওপরের ফ্লোরে বসার অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। যেহেতু উঁচুর দিক করে বলে ভিউটা অনেক ভালো পাওয়া যাবে, বেটার পাওয়া যাবে, তার জন্য আমরা এই বোটটা নিয়েছি। তো আপনারা 300 টাকার বোটেও চড়তে পারেন, বাট যেহেতু নিচু বোট, হয়তো ভিউটা খুব একটা ভালো নাও পাওয়া যেতে পারে। তো এই কারণে আমরা এই বোটটা নিয়েছি। তো 5 জন আমরা ছিলাম, পার হেড 500 টাকা করে নিয়েছি। আমরা চেষ্টা করলাম বার্গেনিং করার, যদি একটু কমে হয়ে যায়, কিন্তু আলটিমেটলি তারা শুনলো না, ওরা বলছে ফিক্সড রেট। তো আপনারা যখন আসবেন আপনারা দেখবেন যদি বার্গেনিং করে কমাতে পারেন। বেনারসে মোট 84টি ঘাট আছে। সেই 17-18 দশকে মারাঠারা এই ঘাটগুলির সংস্করণ করেছিলেন বলে শোনা যায়। বোট ছেড়ে দিয়েছে তেলিয়ানালা ঘাট থেকে। এবার বেশ কিছুক্ষণ ওয়েট করতে হলো, তারপর বোটটা ছাড়লো আলটিমেটলি। তো যাই হোক, তো আকাশ থেকে ওয়েদারটা অনেক বেটার হয়ে গেছে, মেঘ কেটে গেছে, আকাশ পরিষ্কার হয়ে গেছে। সানসেট হচ্ছে, হালকা হালকা একটা সূর্য আলো রয়েছে। তো হপফুলি উইল এনজয় দ্য বোট রাইড। বারাণসীর ঘাটগুলি শহরটির সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এগুলি স্নান, সপ্তাহ, ধর্মীয় অনুষ্ঠান এবং সামাজিক সমাবেশ সহ বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। বিশ্বাস করা হয় যে ঘাটে গঙ্গার পবিত্র জলে স্নান করলে নাকি আত্মা শুদ্ধ হয় এবং সব পাপ ধুয়ে যায়। প্রতিটি ঘাটেরই নিজস্ব ইতিহাস ও তাৎপর্য রয়েছে এবং এদের মধ্যে অনেকগুলোই পৌরাণিক কাহিনী ও ধর্মীয় বিশ্বাসের সঙ্গে জড়িত। এগুলি জনপ্রিয় পর্যটন কেন্দ্র বটে এবং সারা বিশ্ব থেকে পর্যটকদের আকর্ষণ করে থাকে। বারাণসীতে মোট 84টি ঘাট আছে।
যার প্রত্যেকটা নিজস্ব বৈশিষ্ট্য ও তাৎপর্য আছে। সবচেয়ে জনপ্রিয় ঘাটগুলোর মধ্যে ধোসার সমেত ঘাট, ওসি ঘাট এবং মণিকা ঘাট অন্যতম। বারাণসীর সবকটি ঘাটের উদ্দেশ্য এক হলেও সেগুলিকে প্রধানত তিনটে ভাগে ভাগ করা যায়, যেমন স্নানঘাট, শ্মশানঘাট এবং অন্যান্য ঘাট। অবশেষে আমরা এসে পৌঁছলাম বিখ্যাত সেই মণিকর্ণিকা ঘাটে। বারাণসীর বিখ্যাত ধোসার সমেত ঘাট ও সিন্ধিয়া ঘাটের মাঝখানে এর অবস্থান। আসলে মণিকর্ণিকা ঘাটটি হল বারাণসী শহরের গঙ্গা নদীর তীরে অবস্থিত অন্যতম প্রাচীন ও পবিত্রতম শ্মশান। হিন্দু ধর্মের মতে এই ঘাটে শেষকৃত্য সম্পন্ন হলে মৃতের আত্মা পুনর্জন্মের চক্র থেকে মুক্তিলাভ করে মোক্ষ অর্জন করে। এখানে দাহ হওয়া চিতার আগুন হাজার হাজার বছর ধরে কখনো নেভেনি বলে বিশ্বাস করা হয়। সত্যযুগে রাজা হরিশ্চন্দ্র এই ঘাটেই সততার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কাজ করেছিলেন। পৌরাণিক মতে ভগবান শিব ও দেবী পার্বতী স্নান করার সময় এখানে দেবীর কানের দুল অর্থাৎ মণিকর্ণ পড়ে গিয়েছিল। সংস্কৃত ভাষায় মণিকর্ণ শব্দ থেকেই এই ঘাটের নাম মণিকর্ণিকা হয়েছে। এই যে ঘাটে প্রচুর লোকের যে সমাবেশ দেখছেন, এই ঘাটটি হলো ধোসার সমেত ঘাট। মনে হয় বারাণসীর যতগুলি ঘাট রয়েছে, যে কটি ঘাটে মানুষের সবসময় উপচে পড়া ভিড় দেখতে পাওয়া যায়, তার মধ্যে এই ধোসার সমেত ঘাট অন্যতম। তো আমাদের নৌকোটি এসে ভিড়ছে ধোসার সমেত ঘাটে। এখানেই আমরা দেখব সন্ধ্যা আরতি। অলরেডি বেশ কিছু নৌকা চলে এসছে, হয়তো আমরা একটু লেট করে ফেললাম। তো একদম সামনে, ঘাটের একদম সামনে পৌঁছানো পসিবল নয়, কারণ আমাদের আগে দেখতে পাচ্ছেন বেশ কিছু নৌকা দাঁড়িয়ে আছে। তো কিছুটা ডিস্টেন্স রেখে মেনটেন করে আমাদের দাঁড়াতে হবে, আর কোনো উপায় নেই। তো এইখান থেকে যতটা সম্ভব আর কি পরিষ্কার ভিউ পাওয়া যায় আর কি। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি ধোসার সমেত ঘাটে। প্রচুর লোকের ভিড় দেখালাম আপনাকে, মানে যাকে বলে ঠিক ঠিক করছে ভিড়, এতটাই ভিড় এখানে রয়েছে, মানে হাজার হাজার লাখ লাখ লোকের এখানে ভিড়। তো এখানে কিছুক্ষণের মধ্যেই আরতি শুরু হবে, তার এই দেখার জন্যই ভিড়। তো আমরা বোট থেকে নামছি না, আমরা বোটেই বসে আছি। এখানে মানে একটু হয়তো দূর হবে, একদম সামনে থেকে দেখতে পাবো তা নয়, একটু দূর হবে, বাট আমরা বোট থেকে বসে আমরা দেখব। সূর্যিমামা পশ্চিম আকাশে ঢলে পড়ার সঙ্গে সঙ্গে ধোসার সমেত ঘাটের আলোগুলো জ্বলে উঠতে শুরু করলো। বেশ সুন্দর দেখতে লাগছে, একটু একটু করে আলো জ্বলে উঠছে এবং তত ভিড়ও বাড়ছে, কারণ সন্ধ্যা আরতির সময় এগিয়ে আসছে। জানতে পারলাম মোটামুটি সন্ধ্যে 7টা থেকে সন্ধ্যা আরতি শুরু হবে। তাই অপেক্ষা করতে লাগলাম সন্ধ্যে 7টা কখন বাজবে। ধোসার সমেত ঘাটে দু জায়গায় আরতি হয়। যে সোজা দেখতে পাচ্ছেন যে আলোর ছাতাগুলো রয়েছে, সেই ছাতার তলাতেও আরতি হচ্ছে। এই একটি স্থান, আর কিছুটা ডান দিকে সরে গেলে আমি আপনার দেখানোর চেষ্টা করছি, ওই যে দূরে যে কয়েকটি ছাতা পরপর দেখতে পাচ্ছেন, লাইন দিয়ে একটি আলোর ছাতা রয়েছে, একই রকমভাবে ওই ছাতার তলাতেও আরতি হয়। তো ধোসার সমেত ঘাটে দুটো জায়গায় আরতি হয়।
দয়াসমেত ঘাটে আমার কিছু কলিগ উপস্থিত ছিল। 400 টাকার বিনিময়ে তারা চেয়ার ভাড়া করে বসে আরতি দেখেছিল। তো তাদেরই ক্যামেরাবন্দি করা কিছু মুহূর্ত আমি তুলে ধরছি আপনাদের সামনে। এবার আমরা দয়াসমেত ঘাট থেকে বেরিয়ে যাচ্ছি। আরতি দেখা মোটামুটি আমাদের কমপ্লিট। এবার আমরা যাবো কাশ্মীরে যাবো, গিয়ে আরো কিছু ঘাট দর্শন করে আমরা ব্যাক করে আসবো। এবার আমরা নেমে পড়েছি দয়াসমেত ঘাট ক্রস করে। একটা পাশে ছোট একটা ঘাটে আমাদেরকে নামালো, নামটা ঠিক জানি না কি ঘাট, একটা ঘাটে নামিয়েছে আমাদেরকে। তো আমার কলিগ সৌভিক, ওর মামার চেনাশোনা একটা দোকান আছে এখানে, বলছে যে নাকি মানে ফ্যাক্টরি, ওটাকে অ্যাকচুয়ালি কাপড়ের ফ্যাক্টরি। এখানে বিভিন্ন ধরনের সিল্ক, হ্যান্ডলুম আর বেনারসি শাড়ি পাওয়া যায়। তো আমরা সেটা কেনার জন্যই যাচ্ছি আর কি। দেখা যাক যদি ভালো পাই তো তাহলে আমি নেবো হয়তো এখান থেকে। গুড মর্নিং। এই মুহূর্তে আমি রয়েছি বেনারসের ক্লার্ক হোটেলে। আজকে আমাদের বেনারসের থার্ড ডে, তৃতীয় দিন। আমরা আজকে আমাদের মিটিং রয়েছে, সকালবেলা ফার্স্ট হাফের মিটিং রয়েছে। মিটিং শেষ করে মোটামুটি এক্সপেক্টেড বিকেল হয়তো 4টে আমাদের মিটিং শেষ হয়ে যাবে। তো আফটার মিটিং আমরা আবার সাইট সিইং করতে, ঘুরতে বেড়াতে, কিছু শপিং করতে বেরোবো। বেনারসের পান যেটা খুবই বিখ্যাত, সেই পানের মশলা কেনার বাকি আছে। এখানকার প্যারা খুব ফেমাস, সেটা কেনা বাকি আছে। এরকম কিছু টুকটাক কেনাকাটি বাকি আছে। তো আজকে সেই কেনাকাটিগুলো করব, এটাই আছে আমাদের ইচ্ছে আছে। আমাদের অনেক কলিগরা আশিঘাটেও তো আরতি দেখেছে, সেই সব ভিডিও সব আস্তে আস্তে আসবে, আপনাদের সবই শেয়ার করব। তৃতীয় দিনের সন্ধ্যাবেলা মিটিং শেষ করে আবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের আজকের কর্মসূচি নিয়ে, যেটা সকালে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কাশি চাট ভান্ডারের সামনে। এখানে আমরা এসেছি চাট খাবার জন্য। 2-3 রকমের চাট অর্ডার দেওয়া হয়েছে। সিদ্ধার্থদা চাট নিচ্ছে, তো পুরো যা পরিমাণ দিচ্ছে পুরো তো গোটা চাট খাওয়া পসিবল নয়। তো আমরা তো এক একটা টেস্ট করে দেখবো, আপনাদের জানাচ্ছি কেমন খেতে। এখানে খুব ফেমাস শুনেছি, কালকে আমাদের কিছু কলিগ খেয়ে গেছে। তো আমরা এবার খাবো চাট। এটা দই তো, দইটা দুর্দান্ত, দারুণ দারুণ। কেমন লাগছে? এখন খাওয়াতে ব্যস্ত। অসাধারণ, অসাম, দারুণ লাগছে, দারুণ। টমেটোর চাট না দারুণ, না জবাব। আমারও ভালো লাগেনি। এখান থেকে আমারও ভালো লাগেনি, এটা খেয়েছি আমি। না ভালো লাগে বিয়ে করে ফোকরা পুরো। এই যে কিছু লাগবে পরে দেখি একটু। হোটেলেও যে আজকে রাবড়িটা দিয়েছিল, ওটা রাবড়ি না, ওটা ওয়েস্ট বেঙ্গলে যদি তুমি ঢোকো সর রাবড়ি, আমাদেরটা আমাদের ওখানে চলে না না এইরকম রাবড়ি তুমি আবার বড় বাজারে পাবে।
হ্যাঁ বড় বাজারে পাবে, বড় বাজারে পাবে, কারণ যেহেতু ওদের মানে আমার তো ওয়েস্ট বেঙ্গলের ওই কচকচে মানে আরে দুর্বল পেট চারখানা সাজানো ये की ये एक दे दीजिए भैया আর পাশেটা গোলাপ জামুন ওনারও ছবি নেই, मैंने ये ले लिया গোলাপ জামুনটা ছবি নেই সামনে लीजिए भैया মালাই मलाई 80 रुपया বেশি ले लीजिए भैया ले लो ले लो कोई सा भी ले আমাদের চাট খাওয়া হয়ে গেল। এবার আমরা তার পাশে একটা দোকান থেকে আমরা ইয়েলো কালারের যেটা আমরা একটা ফেনা মতো একটা জিনিস দেখলাম, ওটার নাম হচ্ছে মালাইও। তো সেটা দুধ থেকে তৈরি করে, দুধের ফেনাটাকে ওপর থেকে তুলে তুলে সেটাকে জমি এটাকে তৈরি করে মালাইও খেলাম। আর তার সঙ্গে এখানকার যে রাবড়ি, ওই রাবড়িটা খেলাম, মোটামুটি ভালোই লাগলো। একটুখানি ক্রিম মানে ক্রিম টাইপের রাবড়িটা, আর গাঢ় ক্ষীর টাইপের রাবড়িটা লাগলো। আমাদের ওখানে যেমন দু রকমের রাবড়ি পাবেন, আপনি বড়বাজার চত্বরে থকথকে গাঢ় থকথকে টাইপের রাবড়ি পাবেন, সেরকম এটা নয়। ইনফ্যাক্ট অনেক জায়গায় দেখবেন আমাদের ওখানে যেটা পিস পিস করে কাটা লিকুইড একটা দুধের মধ্যে ফুটিয়ে রাবড়ি করা, সেরকম রাবড়িও নয়। এই রাবড়িটা অন্যরকম লাগলো, ভালো লাগলো। যদি আপনি বেনারসে আসেন, একটা ব্যাপার অবশ্যই উপলব্ধি করবেন যে ভারতবর্ষের বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম এবং বিভিন্ন ভাষাভাষী মানুষের সমাগম হয় ভারতবর্ষের মূলত দুটি জায়গায়। একটি হচ্ছে এই বেনারস, আপনি যখনই আসবেন তখনই পাবেন দেখতে। আর দ্বিতীয়, সে বহু বছরে একবার আসে, সেটা হচ্ছে প্রয়াগের মেলায়। পান ইজ গুড না? কোনটা পান না লাল? পান আমি পান। আর কি আছে? এই দুটোই হয় নাকি? আর কিছু ওইটা थोड़ा अलग পানটা খারাপ বাঙালি বাংলায় না হলো বাংলায়। इधर एक काउंटर हो ঘুরতে ঘুরতে আমরা অবশেষে এসে পৌঁছলাম বেনারসি পানের মশলার দোকানে। এখান থেকে কিনবো আমরা পান মশলা। দোকানটির নাম হলো বিশুর জর্দা। কালেকশন যথেষ্ট ভালো, ভ্যারাইটি আছে এবং এটি অবস্থিত গোধুলিয়া চকে। তুমি কি একা না ময়না আছে? হ্যালো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গোধুলিয়া চকের কাছে একটি পান মশলার দোকান। দোকানটির নাম হচ্ছে বিশুর মশলা। তো সেই দোকানে আমরা এসেছি, আমরা কিছু পান মশলা কিনবো। বেনারসের যে ট্র্যাডিশনাল ফেমাস পান মশলা সেটা আমরা কিনবো, সেখানে আমরা এসেছি। তো এই দোকানটা থেকে নিলাম আমি পানের মশলা, বিশুর জর্দা দোকানটার নাম, দেখতে পাচ্ছেন পিছন দিকে লেখা রয়েছে। তো আমি এখান থেকে 3 রকমের মশলা কিনেছি। একটা হচ্ছে বললো যে মালাই পান, খুব নরম টাইপের, খুব খেলে মুখে মিলিয়ে যাবে। আর একটা ভুজে টাইপের একটা পানের মশলা নিলাম। একটা ড্রাই, যেটা আমরা টিকটিকি লজেন্স বলে থাকতাম ছোটোবেলায়, তো ওরকম টাইপের একটা মিক্সড ড্রাই একটা মশলা নিলাম। খেয়ে টেস্ট করে আমাদের দেখালো, ভালোই লাগলো খেতে, সুন্দর লাগলো বেশ। আশা করছি ফ্যামিলি বা যাদেরকে দেবো তাদেরকে ভালোই লাগবে। तयारी करायला पण রাস্তায় কিন্তু ভিড় ভালোই রয়েছে, হাঁটতে চলতে কিন্তু বেশ যথেষ্ট একটুখানি অসুবিধা হচ্ছে। আমরা হাঁটছি, উল্টো দিক থেকে সেটা ভিড়ের ঢল আসছে আমাদের দিকে, তো হাঁটতে সমস্যা হচ্ছে। বন্ধুরা, আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার কিছু কলিগ অর্শিঘাটে গিয়ে সন্ধ্যারতি দেখে এসছে। তো সেই সন্ধ্যারতির ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। जो जन
ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেছিলাম তারপর পুরনো বেনারসের গলিতে, যেটাকে আদি কাশী বা আদি বেনারস বলা হয়। সে ট্র্যাডিশনাল গলি, খুব সরু সরু যে ট্র্যাডিশনাল গলি, সেইখানেও আমরা ঘুরে এসেছিলাম। এবং যে ভাইব, যেটা যে ফিলিংসটা, সেটা আমরা সত্যি উপলব্ধি করেছিলাম যে পুরনো গলির তার বিশেষত্ব কতটা। বন্ধুরা, আজকের রাত বারাণসীতে আমাদের শেষ রাত। কাল সকালে আমরা কিছু কলিগরা মিলে রওনা দেব অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা এই অবধি, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই পাশের বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন।